Cookbook by Rini. Hello everyone, welcome back to my channel Cookbook by Rini. আজকে আমি আপনাদের সাথে ব্রেড সুজি টোস্ট করে দেখাচ্ছি। রান্নাটা ভীষণই সহজ, 2-4টে ইনগ্রেডিয়েন্টস বাড়িতে থাকলেই খুব সহজভাবেই তৈরি হয়ে যায়। চলুন দেখে নিই কী কী ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে ইউজ করেছি। প্রথমেই আমি কিছুটা টমেটো, কর্ন আর ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছিলাম। একটা পাত্রে সুজি আর বেশ কিছুটা দই নিয়ে ভালো করে জল দিয়ে ওইটাকে একটা ব্যাটারের মতন করে নিচ্ছি। রান্নাটা খুব চটজলদি হয়ে যায়। বাড়িতে গেস্ট আসলে একদম চট করে রান্নাটা করে সবাইকে সারপ্রাইজ করে দিতে পারেন, বা বাড়ির ক্ষুদে সদস্যের টিফিনেও দিতে পারেন। এবার এটাতে থেকে এক এক করে যেগুলো আমি চপ করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, তারপরে কর্ন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি সাথে সাথে এটাতে খুব মিনিমাম মশলার ব্যবহার করেছি। জাস্ট আমার কাছে কিছুটা মিক্সড হার্বস ছিল, সেইটা দিয়েছি, আর সল্ট, দ্যাটস ইট, আর কিছু না। এই জিনিসটাকে এবার আমরা ভালো করে সব কিছুর সাথে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দেব ফোলার জন্য। আর পাউরুটির ব্যবহার করেছি। এবার একটা প্যানে কিছুটা একদম হালকা তেল দিয়ে এবার যে ব্রেড পিসেস ছিল সেটার মধ্যে ভালো করে ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি। ওইটাকে পুরো ভালো করে যাতে ব্রেডটা কভার হয়ে যায়। এবার আমরা ওই প্যানে যেদিকে আমরা ব্যাটারটা ব্রেডে লাগিয়েছি সেই দিকটা আমরা ওই প্যানের দিকে দিয়ে ভালো করে কিছুক্ষণ একদম লো সিমে এটাকে কুক করব। এইটাকে একদম এবার পাল্টে আবার ভালোভাবে ব্যাক সাইডটাকেও এরকম করে টোস্ট করে নেব। এবার ওপর থেকে ব্রেডটা রেডি হয়ে গেলে ওপর থেকে যেই আমরা ব্যাটারি দিয়েছিলাম ওই চপ ভেজিসগুলো আবার ওপর থেকে দিয়ে আর অল্প একটুখানি চিজ দিয়েও আবার ওরকম করে এটাকে টোস্ট করে নেব। বাস, আর কিছুই না। এই রান্নাটা আবার আমি সেম প্রসেসে আরেকটা আমরা ব্রেড করে নিচ্ছি, করে নিলেই দ্যাটস ইট, আর কিছুই না। এবার মাঝখান থেকে এটাকে কেটে আপনারা চাইলে ওপর থেকে আরও বেশ কিছুটা চিজ অ্যাড করতে পারেন। এনজয় করুন।